এবার নজর রাখবো 21শে জুলাইয়ের সেই প্রস্তুতি মঞ্চে, সভার মঞ্চে এই মুহূর্তের কি ছবি, সরাসরি আপনাদের সেই ছবি দেখাবো। 26-এর আগে শেষ 21শে জুলাই বিধানসভা ভোটে একবারে সুর বেঁধে দেবেন মমতা। কেন্দ্র ও বিরোধীদের কোন তীরে নিশানা? বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে নিশানা, নাকি বিহারের ভোটার লিস্টের প্রসঙ্গ তুলে তোপ? কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হবেন, নাকি নতুন লাইনে আন্দোলনের চটকা দেবেন? মোদীর জবাবের কি অস্ত্র মমতার? 21-এর মঞ্চে দাঁড়িয়ে ছাত্র যুবদের কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো? দলের কোন্দল কাঁটা উপড়ে ফেলতে দেবেন কড়া দাওয়াই? কর্মীদের চাঙ্গা করতে অভিষেকের ভোকাল টনে কি বাকি? আজকে একেবারে সকাল থেকেই কিন্তু রঙিন হচ্ছে সমাবেশ স্থল। 21-এর আবেগ ধর্মতলায়, প্ল্যাকার্ড, ফেস্টুন, একেবারে 6 লাভ। ধর্মতলা চত্বরের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সকাল থেকেই ভিড় একেবারে ঠিক করছে, কারণ কর্মী সমর্থকেরা ধীরে ধীরে জমায়েত করছেন ধর্মতলার উদ্দেশ্যে সভা মঞ্চের সামনে, যাতে একেবারে সামনের আসনে দাঁড়িয়ে বা সামনের আসনে বসে তারা তৃণমূল সুপ্রিমোর বক্তব্য শুনতে পারেন। দিদির বক্তব্য শুনবেন বলে একেবারে দূর দূরান্ত থেকে চলে এসেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। দুদিন ধরেই তারা শহরমুখী হয়েছেন, জেলা থেকে আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন। আজকেও সকাল থেকে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকেরা আসছেন। কেউ বা বাসে চেপে, কেউ ট্রেনে চেপে, কেউ আবার নৌকোয় করে নদী পার হয়ে আসছেন ধর্মতলার উদ্দেশ্যে। জেলা থেকে আগত কর্মী সমর্থকেরা কি বলছেন, 21-এর আবেগ নিয়ে তাদের কি প্রতিক্রিয়া শোনাবো। আজকে দিন এটা উন্মাদনা দিন, এটা আবেগের দিন। আমরা জানি কি 1997 সালে যখন আমাদের দিদি, সবার প্রিয় দিদি মমতা ব্যানার্জি যখন নো আইডেন্টি নো ভোট নিয়ে আন্দোলন করেছিলেন, ওই দিনে 13 জনকে মারা হয়। তার প্রতিবাদে, তার সম্মানে, তার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকে এটা আমাদের এক মিছিল প্রোগ্রাম হয়, প্রত্যেক বছর হয়। আমরা সবাই যাই, আমাদের পশ্চিম বর্ধমান জেলা থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রায় 200 জন আমরা ওখানে যাচ্ছি। দিদি যে কি আহ্বান দিচ্ছে, আগামী 1 বছর কি কার্যক্রম হবে তা আমরা শুনবো। তার ধৈর্য দিয়ে যাচ্ছি। উনি যেভাবে আমাদেরকে গাইড করবেন, যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন, ওইভাবে আমরা আগামী 1 বছর কাজ করব। প্রভুর ইচ্ছাতে আজকে ভক্তদের মাঝে প্রভুও কলকাতার রাজপথে আমার কোলে করে, আমি মাধ্যম মাত্র, নিমিত্ত মাত্র, আমার বাহক আমি, প্রভু যাবে। প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে 21শে জুলাই সফল হোক। সামনে আমাদের বিধানসভা ইলেকশন, প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে আবারও চতুর্থবারের মতো মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মসনদে প্রতিষ্ঠা হবেন। নেত্রী 26-এ ভোটের যেমন বার্তা দিবেন এবং সারা বাংলার সম্প্রীতি রক্ষার জন্য উনি বার্তা দিবেন, এবং আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব নেত্রীর বার্তা শুনতে এবং নেত্রীর বার্তা অক্ষরে অক্ষরে পালন করতে। নেত্রীও যেমন বার্তা দেবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরকম দিক নির্দেশিকা দিবেন। আজকের হল্লা থেকে আমরা প্রায় 5000 মানুষ নেত্রীর বার্তা এবং আমাদের সেনাপতির বার্তা শোনার জন্য কলকাতামুখী রওনা হচ্ছে।